চোখের সামনে মাথা ঘুরে বেড়াচ্ছে, কানের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, ড্যাং 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 ড্যাং। এখানে লুকোচুরি খেলা হচ্ছে, ছুঁই মুই কেস। এদের কোনো ক্ষমতা আছে? ইডি সিবিআই তাদের মতো করে, কি করে তারাই জানে। এখন তো বহু ওসি গোপনে গোপনে ফোন করছে, হ্যালো একটু আমারটা দেখবেন, খেলা তো ঘুরছে, অবস্থা তো খুবই খারাপ। ও পুলিশ সবার আগে গন্ধ পায় যে ক্ষমতা কোথায় পরিবর্তন হচ্ছে। সবার আগে পুলিশ বুঝে গেছে কি হতে চলেছে। শুধু কালী পুজোটা শেষ হতে দিন। খগেন মুর্মুর এক একটা রক্ত বিন্দুর হিসেব নেব, এক একটা রক্ত বিন্দু। বলছে ইলেকশন কমিশনের খাতা খুলে দেব। তাহলে রাজ্য থেকে কোনোদিন ইলেকশন কমিশন নেওয়া উচিত না, কারণ কোনো না কোনো রাজ্য সরকারের অফিসার এক সময় না এক সময় রাজ্য সরকারের হয়ে কাজ করেছেন। ত্রিপুরার সরকার ভারতীয় জনতা পার্টি, যাবেন না? ট্যাক্সি পাননি বলে চিৎকার করছেন। ওখানে রাজ্য সরকার আপনাকে ধরে সিবিআই হাতে দিয়ে দিলে কি হতো? এখানে তো সিবিআই নোটিশ দিলে আজ যাবো না, কাল যাবো না, পরশু যাবো না, তরশু যাবো না করে। ওখানে ফট করে সরকার ধরে নিল, ধরে নিয়ে সিবিআই কে দিয়ে দিল, তখন কি হতো? আর আপনি তো পেট্রোল নিয়ে খেলছেন, বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছেন। যা জলখেলা আমরা দেখলাম। পশ্চিম বাংলাকে লঙ্কা কে বলেছেন? কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র, বলছেন উনি হনুমান, ওনার লেজে আগুন লাগিয়ে দিলে উনি লঙ্কা পুড়িয়ে দেবেন। তৃণমূল কংগ্রেসের যে মির্জাফর আপনার বিরুদ্ধে বাইনা বাজাচ্ছে, আপনি আগে সেই মির্জাফরকে সামলান, তারপর আপনি অন্য কোথাও মির্জাফর খুঁজতে যাবেন। একদম কেক খাবার। আই অ্যাপ্রিসিয়েট যে তৃণমূল কংগ্রেসের হচ্ছে উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নটা তৃণমূল কংগ্রেসেরই হয়েছে। সারা বাংলার আদিবাসীদের কেক খাওয়ার মতো অপরচুনিটি নেই। একটা আপনার যদি আপনার নিজের দলের লোক যদি আক্রান্ত হয়, আপনার পার্টি অফিসে আক্রান্ত হয়, আপনি সেলিব্রেট করবেন? সুজিত বোসের অফিস থেকে রেস্তোরাঁ কোথাও ছাড় পাচ্ছে না, কার্যত ইডি অভিযান সকাল থেকেই চলছে। এই মুহূর্তে অনেকেই বলছেন সুজিত বোস কি গ্রেপ্তার আজকেই? আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা, কথা বলবো দাদার সাথে। আজকেই কি গ্রেপ্তার সুজিত? দেখুন, আমার তো মানে কোনো ভরসা নেই। সেন্ট্রাল এজেন্সির সব নাটক, গ্রেপ্তার করবে, আসে যায় বেকার এসব করে। হ্যাঁ, এসবে কিছু যায়ও আসে না। আমরা বলি না সেন্ট্রাল এজেন্সি, আমরা কি সেন্ট্রাল এজেন্সির লোক নাকি? ইডি সিবিআই তাদের মতো করে, কি করে তারাই জানে। চোখের সামনে দেখা যাচ্ছে অপরাধী, এখানে লুকোচুরি খেলা হচ্ছে, ছুঁই মুই কেস। এদের কোনো ক্ষমতা আছে? আবার মুখ খোলাবেন না। চোখের সামনে মাথা ঘুরে বেড়াচ্ছে, কানের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, ড্যাং 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 ড্যাং। তো কালী পুজোটা শেষ হতে দিন না, শুধু কালী পুজোটা শেষ হতে দিন। খগেন মুর্মুর এক একটা রক্ত বিন্দুর হিসেব নেব, এক একটা রক্ত বিন্দু। আপনিও কালী পুজো বলছেন, শুভেন্দু অধিকারীও আজকে কালী পুজো। কালী পুজোটা খালি শেষ হতে দিন, ভাইফোঁটাটা দিয়ে আমরা মোটামুটি ময়দানে বুঝে নেব। তৃণমূল কংগ্রেসের এই শেষ বিজয় সম্মেলন হচ্ছে, ভালো করে হাই হ্যালো করে দিবেন, হাত পাত নেড়ে দিবেন তৃণমূলের নেতারা, ডায়লগ সব ঠান্ডা হয়ে যাবে। অপেক্ষা করুন। সাহস পাবুন, স্পর্ধা, থ্রেটনিং, বলছে ইলেকশন কমিশনের খাতা খুলে দেব। তাহলে রাজ্য থেকে কোনোদিন ইলেকশন কমিশন নেওয়া উচিত না, কারণ কোনো না কোনো রাজ্য সরকারের অফিসার এক সময় না এক সময় রাজ্য সরকারের হয়ে কাজ করেছেন, তাকে ফ্রেম করবে। আর আপনি তো পেট্রোল নিয়ে খেলছেন, বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছেন। যা জলখেলা আমরা দেখলাম, একটা জলে ডুবে 25 জন মারা গেছে রাজ্যে। 2011-র আগের যদি মমতা বন্দ্যোপাধ্যায় হতো, আমি গ্যারেন্টি দিচ্ছি সেদিন ওই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতো না, ওখানে থাকতো কোনো না কোনো মন্ত্রী বা রিপ্রেজেন্টেটিভ। মমতা বন্দ্যোপাধ্যায় চলে যেত মানুষের কাছে। বাংলার পরিবর্তন হয়নি, বাংলার পরিবর্তন হয়নি, তৃণমূল কংগ্রেসের পরিবর্তন হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলছেন মির্জাফর আছে দিল্লিতে একজন, সেই মির্জাফরের কখনোই মৃত্যু হয় না। তৃণমূল কংগ্রেসের ভিতর যে মির্জাফর আছে, সেই মির্জাফর তৃণমূল কংগ্রেসে আগামী 2026-এর নির্বাচনে থাকবে তো, তৃণমূলের হয়ে লড়বে তো। আমাদের যারা বলে, আমরা তো বলি আমরা বিভীষণ, আমরা রামরাজ্য প্রতিষ্ঠা করতে চাই, আমরা রাবণের দমন এবং শিষ্টের পালন করতে চাই। আর রাবণ রাবণ বললে আপনি আমার উপর রেগে যাবেন না, আমার উপর রাগ দেখাবেন না, কারণ পশ্চিম বাংলাকে লঙ্কা কে বলেছেন? কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র, বলছেন উনি হনুমান, ওনার লেজে আগুন লাগিয়ে দিলে উনি লঙ্কা পুড়িয়ে দেবেন। বলুন, পশ্চিম বাংলাকে বলেছেন না তৃণমূল কংগ্রেসকে বলেছেন? স্পষ্ট করুন। সামনে এসআইআর আর পেছনে মির্জাফর স্যার। দেখুন, এসআইআর হবেই,
কিছু করার নেই। বেআইনি লোকেদের ভোটে আপনারা নির্বাচনে জিততেন। আমরা 90টা সিটে লাস্ট জিতেছি, আর 80টা সিটে 1 থেকে 12,000-এ হেরেছি। মির্জাপুর যদি এগুলো বন্ধ না করে তাহলে দাঙ্গা যা যা ব্যাপারে তিনি যুক্ত, সেইগুলোকে সামনে নিয়ে আসবো, সেগুলো বেরিয়ে আসবে, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসবে। তখনই নিয়ে চলে আসুন। এরপর কে কোথায় থাকবে, কোন জেলে, সব আগে থেকে কিছু করা যাবে? তাড়াতাড়ি করে ফেলতে হবে। করুন না, কি যা কম করছেন না তো, এমন ব্যাপার যেন করছেন না। অপপ্রচার, বিজেপির বিরুদ্ধে কুৎসা, বিজেপিকে সরাসরি আক্রমণ, তাতেও যখন হয়নি তখন মেরে ফেলবার চেষ্টা। আপনার লোকেরাই তো গেছিল মারতে, খগেন মুর্মুকে এখানে পাঠিয়ে দিয়েছে। আর তৃণমূলের কয়েক কাছে মূর্খ পাঁঠা আছে, সেগুলো একটা আমরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার, তাদের স্বাস্থ্য দপ্তরেরই হচ্ছে এক্সরে রিপোর্ট দিয়েছে উত্তরবঙ্গে, তাদের নিয়ন্ত্রণাধীন বেসরকারি হাসপাতাল হলেও তাদের নিয়ন্ত্রণাধীন। রিপোর্টটা নিয়ে বারবার এক্সরে রিপোর্টে ডেটটা হচ্ছে মাঝখানে আর মান্থটা হচ্ছে আগে, ইউএসএ ফরম্যাট। আরে তো তৃণমূল ফরম্যাট, অশিক্ষিত মূর্খ, এরা এসব জানে না। আর ডাক্তারবাবুদের জিজ্ঞেস কর যেগুলো জানিস না। একটা আদিবাসী মহিলা কেক খেয়েছে বলে কার্যত আপনারা তাকে ট্রোল করেছেন। আদিবাসী মহিলার কি কেক খাওয়ার অধিকার নেই? একদম কেক খাওয়ার অধিকার আছে, একদম কেক খাওয়ার। আই অ্যাপ্রিসিয়েট যে তৃণমূল কংগ্রেসের হচ্ছে উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নটা তৃণমূল কংগ্রেসেরই হয়েছে। সারা বাংলার আদিবাসীদের কেক খাওয়ার মতো অপরচুনিটি নেই। তারা সেই সেই এক এক সেকেন্ড, সারা বাংলার আদিবাসীরা অর্থনৈতিক সেই উন্নয়নের জায়গায় পৌঁছয়নি। তিনি পৌঁছেছেন, তিনি তৃণমূল কংগ্রেস করেন। আর আদিবাসী আদিবাসী এমপির নামেই তো খগেন মুর্মু, তার কি অবস্থা করেছেন মেরে। আপনার আদিবাসী প্রেম। আপনাদের যখন 80,000 টাকার কার্যত নরেন্দ্র মোদী মাশরুম খায়, তখন আপনাদের কিছু মনে হয় না? একটা 30 টাকার কাপ কেক নিয়ে যে জিনিসটা আপনারা করলেন, কুণাল ঘোষ বলছেন বীরবাহার পা ছুঁয়ে ক্ষমা। মুখে লজ্জা শরম। দেখুন, ব্যক্তিগতভাবে আমি যে মাননীয় মন্ত্রীর কথা বলছে তার প্রতি আমি সম্মান জানাই, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, আপনি এটা পারবেন যে আপনার পার্টি অফিস ধরুন আক্রমণ হয়েছে, অ্যাটাকড হয়েছে, আপনি রেস্কিউ বা রেমেডি করতে যাচ্ছেন, আপনার জন্মদিন থাকলেও আপনার মানুষ আক্রান্ত অসুবিধায় রয়েছেন, আপনি কেক খেতে পারবেন? এটা তৃণমূল বলে পারে, এটা তৃণমূলের কালচার। এই কালচার আগে ছিল না তৃণমূল। শুন, আর নো নো নো, সিরিয়াস ব্যাপার। এক এক সেকেন্ড, তৃণমূল কংগ্রেসের কিন্তু আগে এই অবস্থা ছিল না। আপনি ভাবুন, সিচুয়েশনটা শুধু ভাবুন। প্রথম ওনারা নাচানাচি করছেন কোথায় না দীঘায়, মানুষ মরছে কোথায়? 16 জন কলকাতায় পুড়ে মরে গেল। আপনি নাচানাচি করছেন কোথায় না রেড রোডে, 25 জন লোক ডুবে মরে গেল। আপনি উৎসব পালন করছেন বিভিন্ন মঞ্চে মঞ্চে, পুজোয় কলকাতায় ডুবে মরে গেল 12 জন, রাস্তায় ডেড বডি ঘুরে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে। আপনি কি বলছেন? একটা আপনার যদি আপনার নিজের দলের লোক যদি আক্রান্ত হয়, আপনার পার্টি অফিসে আক্রান্ত হয়, আপনি সেলিব্রেট করবেন? উনি বলছে ত্রিপুরা দখল আমরা করবোই, কার্যত ত্রিপুরায় গিয়ে হুঙ্কার। আগে কুন্তলের সাথে কি মিটিং হয়েছিল লাস্টবার যখন উনি ত্রিপুরায় গেছিলেন? কুন্তল গেছিল যে হচ্ছে শিক্ষা দুর্নীতিতে কানেক্টেড, তার সাথে আপনার কি ধরনের কমিউনিকেশন, ফিনান্সিয়াল কি ট্রানজাকশন আছে, এজেন্সি কেন আপনাকে ডেকেছিল, যুব নেত্রী হিসেবে রিক্রুটমেন্ট ক্যাম্পে আপনার কি ভূমিকা, আগে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে ওখানে বিপ্লব করতে যাবেন। আর হঠাৎ হঠাৎ করে রাজ্য থেকে বেরিয়ে এদিক সেদিক চলে যাবেন না। ত্রিপুরায় মনে রাখতে হবে সরকার, এক সেকেন্ড, ত্রিপুরার সরকার ভারতীয় জনতা পার্টি, যাবেন না। ট্যাক্সি পাননি বলে চিৎকার করছেন, ওখানে রাজ্য সরকার আপনাকে ধরে সিবিআই হাতে দিয়ে দিলে কি হতো? এখানে তো সিবিআই নোটিশ দিলে আজ যাবো না, কাল যাবো না, পরশু যাবো না, তরশু যাবো না করে, ওখানে ফট করে সরকার ধরে নিল, ধরে নিয়ে সিবিআই কে দিয়ে দিল, তখন কি হতো? যাবেন না এদিক সেদিক। দাঁড়ান, কে আপনাকে সব বুদ্ধি দিয়েছে? কাদের? এটা ঠিক, প্রধানমন্ত্রীকে দড়ি বেঁধে ঘোরাবেন বলেছিল, সম্মানটা আমাদের নাই বা শেখালেন। আজকে আপনার মনে পড়ে গেছে সম্মানের কথা? আজকে মনে হচ্ছে যে উনি কার কথা শুনবেন আর কার শুনবেন না? আর কোনো কাউকে সুরক্ষা দেয় না, সব গল্প। আর ওরা কে? হলদর পটল, ওদেরকে দিতে হবে কেন? সরকার কি প্রোটোকল ওদেরকে গাড়ি দিতে হবে? আমি দেখলাম একটা মূর্খ মূর্খ ছাত্র পরিষদ করে তো ছেলেটা, বাচ্চাটা, ও জানে না, ওই আগে একবারে অভিনয় করে ত্রিপুরায় উল্টে পড়ে গেছিল। এবারে তো যেগুলো আছে তাদের তো সব বোঝা উচিত। আমি তো দেখলাম কুণাল ঘোষ ছিলেন, তিনি তো অ্যাকচুয়ালি একটু ম্যাচিওর। দাঁড়ান এক সেকেন্ড, এক সেকেন্ড, কুণাল ঘোষ তো একটু ম্যাচিওর অ্যাক্ট করবেন। কুণাল ঘোষ জানেন না যে ওনারা এন্টাইটেলড নন, ওদের গাড়ি পাওয়া প্রোটোকলের মধ্যে পড়ে না?
এটা ওনার জানা নেই। বলছে একটা অটো দেবেন, একটা অটো দেবেন। হোয়াট ইজ দিস বিহেভিয়ার? আপনাদের এইটুকু করবার ক্ষমতা নেই, আপনারা অন্য রাজ্যে গিয়ে পলিটিক্স করছেন। কোথায় নিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস? কোথায় সে করুক, সে বিরোধীরা থানায় যাবে, ওখানে তার মানে গণতন্ত্র আছে, ওখানে গিয়ে থানায় তোলপাড় করে ফিরে আসা যায় রাজ্যে। এখানে তো থানায় গিয়ে আপনি তোলপাড় করে দিলে পৃথিবীর যে প্রার্থী থাকুন না কেন আপনাকে 30 দিন জেল খাটিয়ে দেবে। এটাই তো গণতন্ত্র, ভারতীয় জনতা পার্টির সরকারের গণতন্ত্র। ভারতীয় সরকার, ভারতীয় গণতন্ত্র, ভারতীয় জনতা পার্টি আপনাকে ওখানে এসে এন্টারটেইন করেছে। এখানে হলে আপনি করতে দিতেন? এখনো পর্যন্ত যারা হত্যা করতে গেছিল আইডেন্টিফাইড, ছবি আছে, একজনকেও গ্রেপ্তার করেননি। স্যার সে দুটো কে তাদেরকে দিয়েছে ডোনেশন, বলেছে এই দুটোকে যা 15 দিন একটু খাতির করে নিয়ে আই যাবে। দুটো পাগলকে ধরে দিয়ে দিয়েছে, ছেড়ে যা, চলে যা। আসলে যেগুলো নেতা নেত্রী এলো সেগুলো অ্যারেস্ট হলো না? অ্যারেস্ট তো হবেই। আমরা তো সেন্ট্রাল ইনকোয়ারির জন্য অলরেডি মামলা হয়ে গেছে কলকাতায়, জানে রাজ্য সরকার জানে, উত্তর দিতে হবে কোর্টে, যে কোনো দিন অর্ডার হয়ে যাবে। আমার শুধু ভয় অন্য, আমার ভয় অন্য, তো ধরুন সেন্ট্রাল এজেন্সির তদন্তের অর্ডার হলো, অর্ডারলে তো ওই দুটো চারটে যেগুলো লোকাল তৃণমূল আছে ওগুলো ধরা পড়ে যাবে। ধরা পড়ে গেলে ওগুলো সেন্ট্রাল এজেন্সিকে বলে দিবে কে ফোন করে বলেছিল ওখানে গন্ডগোল করতে। এইবার যখনই ফোন করে বলে দিবে সে ফোনওয়ালাকে ধরবে মন্ত্রী। এবার সে মন্ত্রীর ফোনে দেখা হবে যে লাস্ট কে খবর দিয়েছিল, বলেছিল এই যান ওখানে অ্যাকশন করুন। তখন কি হবে, কি উত্তর দেবে? সেগুলো যখন বেরোবে সেন্ট্রাল এজেন্সি তদন্তে, একজন এমপি কে মার্ডার করতে গেছিল, একজন এমএলএ কে মার্ডার করতে গেছিল, ভালো বার্তা যাবে এগুলো। এই বার্তা এইসব দেখার পর, এই রক্তকাণ্ড দেখার পর ইলেকশন কমিশন প্রো অ্যান্ড লো প্রোফাইল ইলেকশন করাবে এখানে রাজ্যে। কি করে কি ঠিক সে উনি করুন না, কোর্টে চলে যান, উনি তো কোর্টে যাবেন প্ল্যান করেছেন, কিন্তু আপনার শিওরে যে নাচছে বিপদ সেটাও ভেবে যাবেন। শুনুন, বিহারে গভর্নমেন্ট যে স্টেট গভর্নমেন্ট ছিল ভারতীয় জনতা পার্টি, তারা ইলেকশন কমিশনকে কোঅপারেট করেছে, যা করা উচিত, সবাই করছে। কিন্তু এই রাজ্যে রাজ্য সরকার কোনোভাবেই কোঅপারেট করবে না, গ্যারেন্টি। এবং ওরা নন কোঅপারেশনটা শুরু করেছে কবে থেকে? যেদিন দুজন বেআইনি লোককে আইডেন্টিফাই করে দিয়েছিল, বললো এফআইআর হলো না, বললো আমি ডিপার্টমেন্টাল এনকোয়ারি করছি। তো আন্ডার দ্য বেসিস অফ দ্য ডিপার্টমেন্টাল এনকোয়ারি এখনো পর্যন্ত এফআইআর হয়নি। কেন? কারণ এফআইআর হলে আইডেন্টিফাই হয়ে যাবে যে কোন ব্যক্তি, কোন এজেন্সি এবং কারা মিলে এই সমস্ত বেআইনি ভোটারদের নাম তুলিয়েছে। সেইটা যাতে না হয় সেজন্য তদন্ত বন্ধ করে দিয়েছে, এফআইআর করেনি। এবার ওনার প্ল্যান কি? ওনার প্ল্যান হচ্ছে একটু ডিলে দ্য ফ্যাক্ট। এবার ডিলে করে 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 নিয়ে যাবেন, দিয়ে বলবেন ভাই ইলেকশনের টেনিওর ঠিক আছে, এখন নির্বাচন করাতে হবে। উনি দেখবেন হঠাৎ করে নেমে পড়বে, নেমে দাবি জানাবেন আমাদের ইলেকশন চাই, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা চাই, আমাদের নির্বাচন করতে হবে, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। এই চাপ দিয়ে উনি যেভাবে শিক্ষাক্ষেত্রে অযোগ্য লোকেদেরকে যোগ্যদেরকে সামনে শিখণ্ডি খাড়া করে হচ্ছে বের করানোর ছক কষেছিলেন, কোর্ট সেটা মাঠে ফেলে দিয়েছে, বলেছে একজনও যোগ্য থাকবে না। ঠিক এখানেও এই প্ল্যানটা করেছিলেন যে হাতে সময় নেই, ফলে এসআইআর ছাড়াই নির্বাচন করাতে হবে। নির্বাচন হচ্ছে প্রথম, এসআইআর ফেসার তো হতেই থাকবে, আসবে যাবে, এইটা উনি বোঝাবেন ভেবেছেন, কিন্তু হবে না। এবারে এসআইআর ডিলেড হবে। আমরা বলেছি নো এসআইআর নো ভোট, ইলেকশন কমিশন বলছে। তাহলে ইলেকশন কমিশনের হাতে তখন অপশন কি থাকবে? রাষ্ট্রপতি শাসন। তখন রাজ্যপাল শাসন করবেন, রাষ্ট্রপতি শাসন হবে, পুলিশের বাবা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে, যে পুলিশের মাথা আছে তৃণমূলের ক্যাডার সে চেঞ্জ, তখন পুলিশ অন্য স্টেট থেকে এসে বসবে, রাষ্ট্রপতি পাঠিয়ে দেবে দুটো অন্য জায়গা থেকে, ইউপি থেকে গুজরাট থেকে সব আসবে পুলিশ অফিসার, ঠান্ডাও বোঝে ঠান্ডা করাটাও বোঝে, টাক টাক করে অ্যাকশন হবে। তখন দেখবেন 5 মিনিটে কলকাতা পুলিশের সিপি চেঞ্জ, এই সিপি টিপি কে সব গ্যারেজ করে দেবে, বলবে যান একটু ঘুরে আসুন, টিকা টিকা ঘুরুন, ওখানে রিজার্ভ ফোর্স সামলান। তারপরে ডিজি চেঞ্জ। এবার ওই পুলিশটা তো আর এদের কথা শুনবে না, সঙ্গে সঙ্গে এসআই স্টার্ট হবে, দেখবেন অর্ধেক বিএলও বেরোবে জালি, অর্ধেক বিএলও, সব বিএলও চেঞ্জ, খেলা শুরু। তারপরে এসআইআর হবে, রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসন ঘোষণা হয়ে গেলে 2 ঘন্টায় তৃণমূল দেখবেন যে যার বাড়িতে ঢুকে পড়েছে, সব থানা চেঞ্জ হয়ে যাবে। তো ওসি গুলো সেটিং আছে বলে তো এলাকায় পলিটিক্স করছে, ওসি থাকবে না, খেলা চেঞ্জ। বিকেল বেলা থেকে এখন তো বহু ওসি গোপনে গোপনে ফোন করছে, হ্যালো একটু আমারটা দেখবেন, খেলা তো ঘুরছে, অবস্থা তো খুবই খারাপ। ও পুলিশ সবার আগে গন্ধ পায় যে ক্ষমতা কোথায় পরিবর্তন হচ্ছে, সবার আগে পুলিশ বুঝে গেছে কি হতে চলেছে। এবার তো পুলিশ চেঞ্জ হয়ে গেল, খেলা শুরু। এবার রাষ্ট্রপতি শাসন, এসআইআর, নাম জালি ভোটার বাদ,
সেন্ট্রাল ফোর্সের এজেন্সি। খেলা শুরু। তারপরে দেখো না, ইম্পর্টেন্টটা বলিনি, এতক্ষণ অশ্বত্থমা দেখছেন, অত ইতিগজটা শোনাবেন শুভেন্দু অধিকারী। ইলেকশন কমিশনের যে ফুল বেঞ্চ আসবে তার কাছে তারা যাবে তো, বলবে কাউন্টিং এ চুরিগিরি বন্ধ করতে হবে। টোটাল 294টা সিটের নির্বাচন, 294টা কাউন্টিং এ আউট অফ দা স্টেট অফিসার নিয়ে আসতে হবে, কাউন্টিং অফিসার। ওই লোকাল ভিডিও তাকে গান পয়েন্টে রেখে, ডব্লিউবিসিএস অফিসারদের কি সংগঠন আছে তার লোককে গান পয়েন্টে রেখে তৃণমূল বলেছে ভাই সই করো সার্টিফিকেটে, হবে না, হবে না।